৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে। আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের জন্য এই দিনকে আনন্দ প্রকাশ করা, এই দিনকে স্মরণ করা, এই দিনে গর্ব প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব। আমার পূর্বে আমাদের আবু আফজাল জিন্নাহ সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছেন। তার মধ্যে তিনি একটা কথা ফোটাতে চেয়েছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে, বাকি কারো অবদান নাই। এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য। কোনো একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে। তাই যাতে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, দেশের সকল সম্প্রদায়ের মানুষ, ভাষার মানুষ, বর্ণের মানুষ তাদের কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে, তার জন্য আমাদের জিন্নাহ সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলবো। প্রতি বছরই আলোচনা হয়, আজ আমি প্রতি বছরই করে আসছি। শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম, সকাল সকাল সেজে গুলে যেতাম। আমাদের স্যারেরা, আমাদের দিদিমণিরা, তারা ছোটবেলায় আমাদের ঘরে যে কথাকে উত্তরণ করতো, সে একটা আনন্দ ছিল। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা, রাসূলের আদর্শ, কেন কোরআনে বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র আলা মুহাম্মদ রাসূল। তাই যখন সেদিকেও গেলাম, আমাদের মাদ্রাসার মুহাদ্দিস হুজুরগণ, উস্তাদ হযরতগণ, তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছর এই 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষা আমাদের ঘরে দিয়ে আসছে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার, হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না, তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না। তাই প্রতি বছরই আলোচনা হচ্ছে, আজকেও হবে। এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি, তবে হ্যাঁ, অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে। এই চাপার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি। কিছু কম বেশি 100 বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল। 1857 সিপাহী বিদ্রোহ, প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে। তার আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে কোনোভাবে ভয় দেখানো, কাঁপানো, ঘাবড়ানোর কারো সাহস হয়নি। কেউ পারেনি ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আজ আমাকে গর্ব লাগছে, যেদিন আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিল, চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, করতেই হবে, সেই দিন কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল, ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল। কেন ইংরেজ হতে পারে, তারাও জানে মোস্তফা জানের রহমতের গোলামরা, এরা যখন কোন কাজকে ধরে, এই কাজের মধ্যে কোনো বেঈমানি, কোনো মুনাফিকি রাখে না। তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায়। আমার বলার উদ্দেশ্য এটাই, আজ কিন্তু আমরা যারা মাদ্রাসা তোলাবা, আজ যারা আমরা মোস্তফা জানের রহমতের অনুসারী, কোন একটা জায়গায় যেন আমরা আমার দেশকে, দেশের উপরে যে দায়িত্ব, দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব,
দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব, দেশের অর্থনীতি, সমাজনীতি, দেশের মানুষের এডুকেশন নীতি, দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা, সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে, সেই জায়গায় কোনো এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে। তাই আমি আব্দুল আজিজ মহাদ্দেস দেবী হুজুরের প্রথম কথাটা বললাম। আর আমাদের এই গাফলতির কারণে আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করতো? 200 বছর ধরে ভারতবর্ষকে লুটেছে। ভারতবর্ষের কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে। ভারতবর্ষের মানুষের রক্তকে ব্লাডকে সিরিঞ্জি দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে। তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি, আমাদের মাতৃভূমি, যেটা আমাদের মায়ের মতো, আমাদের মাকে তারা 200 বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না। আবার আমাদের গাফলতির জন্য, আমি আবার বলছি, আমাদের গাফলতির জন্য কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে। দেখুন, স্বাধীনতার দিন আসছে, পতাকা উত্তোলন হচ্ছে, স্বাধীনতার বিষয়ে বিভিন্ন